বর্তমান বিশ্বে মুসলিম দেশের সংখ্যা ৫৭টি, যার প্রতিটি দেশ সেনাবাহিনী অপারেট করে। পাশাপাশি স্পেশাল ফোর্সের দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব মুসলিম বিশ্বের সবচেয়ে শক্তিশালী ৫টি স্পেশাল ফোর্সের তালিকা। তার পূর্বে জানিয়ে রাখি, সেরা হবার জন্য স্পেশাল ফোর্সকে কয়েকটি মানদণ্ডে বিচার করা হয়েছে। তার মাঝে উল্লেখযোগ্য হচ্ছে আধুনিক প্রশিক্ষণ, পাশাপাশি কতটা আধুনিক সরঞ্জাম এবং সমরাস্ত্র অপারেট করে, এছাড়াও মিশনের ক্ষেত্রে কতটা সফল। অন্যদিকে কত বছরের অভিজ্ঞতা রয়েছে, এটিও গুরুত্বপূর্ণ। এমন অসংখ্য মানদণ্ডের এই তালিকায় পঞ্চম অবস্থানে থাকবে আলজেরিয়া। দেশটির শক্তিশালী সেনাবাহিনী রয়েছে, যার সংখ্যা ১,৩০,০০০। পাশাপাশি মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ, বিশেষ করে আফ্রিকার মাঝে শক্তিশালীর বিচারে দ্বিতীয় অবস্থানে রয়েছে। তবে দেশটির স্পেশাল ফোর্স কোনো অংশে কম নয়। সেনাবাহিনীর আন্ডারে রয়েছে দেশটির সবচেয়ে শক্তিশালী স্পেশাল ফোর্স বিআরআই। ১৯৬৩ সালে এই স্পেশাল ফোর্স গঠনের কাজ শুরু করে, তবে ১৯৯০ সালে অফিসিয়ালি কার্যক্রম শুরু করে। সুতরাং কয়েক দশকের অভিজ্ঞতা রয়েছে। আলজেরিয়ান সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ সৈনিকরাই বিআরআই স্পেশাল ফোর্সে যোগদান করার সুযোগ পায়। সব মিলে দীর্ঘ ২ বছর প্রশিক্ষণ নিতে হয়। দেশটির স্পেশাল ফোর্স সময়কাল অনুযায়ী খুব বেশি মিশনে অংশগ্রহণ করতে পারেনি, তারপরেও উল্লেখযোগ্য অনেক মিশনে সফলতা পেয়েছে। তাদের পার্সোনাল গিয়ার ব্যাপক আধুনিক, যা পৃথিবীর প্রথম সারিতে থাকবে। বিশেষ করে রাইফেল হিসেবে জার্মানির হেকলারনকজ G36, মার্কিন যুক্তরাষ্ট্রের M4, অস্ট্রিয়ার স্টেয়ারাক, ইটালির ARX-160 এবং রাশিয়ার AK-103 অ্যাসাল্ট রাইফেল অপারেট করে। সুতরাং বোঝা যাচ্ছে বিপুল পরিমাণে অর্থ বরাদ্দ পায় আলজেরিয়ার সেনাবাহিনীর স্পেশাল ফোর্স। এছাড়াও ট্যাঙ্ক বিধ্বংসী লাইটওয়েট ক্ষেপণাস্ত্র অপারেট করে। পার্শ্ববর্তী দেশগুলোর জন্য আলজেরিয়ার স্পেশাল ফোর্স বিআরআই একটি আতঙ্কের কারণ। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, এই ফোর্সের দক্ষতা নিয়ে ইউরোপীয় দেশগুলো প্রশংসা করে। তাই ইউরোপীয় বহু দেশের স্পেশাল ফোর্স তাদের থেকে প্রশিক্ষণ গ্রহণ করে। এই সকল কারণে আলজেরিয়ার স্পেশাল ফোর্স বহু মুসলিম দেশকে পেছনে ফেলে পঞ্চম অবস্থান দখল করতে সক্ষম হয়েছে। এই তালিকার চতুর্থ অবস্থানে থাকবে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো। প্রকৃত অর্থে এই বাহিনীর সূচনা হয় ১৯৭১ সালে। বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে দক্ষ সৈনিকরাই প্যারা কমান্ডো হবার সুযোগ পায়। তবে প্রশিক্ষণের ধরন অত্যন্ত কঠিন, যে কারণে বেশিরভাগ সৈনিক এই প্রশিক্ষণ শেষ করতে পারে না। অথচ বাংলাদেশ সেনাবাহিনীর সাধারণ সৈনিকরা দীর্ঘ ১ বছর প্রশিক্ষণ পায়। যারা প্রশিক্ষণের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকে তারাই প্যারা কমান্ডো প্রশিক্ষণ নিতে পারে। পরবর্তীতে তাদের মাঝে ৫ থেকে ১০% শেষ পর্যন্ত টিকে থাকে। সুতরাং বোঝা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো প্রশিক্ষণ কতটা কঠিন, যার ফলাফল আসে মিশনের সফলতার মাধ্যমে। এখনও পর্যন্ত দেশের ভিতরে এবং বাইরে অসংখ্য মিশনে অংশগ্রহণ করেছে এই বাহিনী। সবচেয়ে আশ্চর্যের বিষয়, বাংলাদেশের স্পেশাল ফোর্স শতভাগ মিশনে সফলতা পেয়েছে। বাংলাদেশের প্যারা কমান্ডো ফোর্স মুসলিম বিশ্বের সেরা স্পেশাল ফোর্স হতে পারত। একমাত্র সমস্যা আধুনিক সরঞ্জাম এবং সমরাস্ত্রে বৈচিত্র্যপূর্ণ নয়। বিশেষ করে তেমন কোনো আধুনিক রাইফেল নেই। তারপরেও M4 এবং BD-08 অ্যাসাল্ট রাইফেল অপারেট করে। এই তালিকায় তৃতীয় অবস্থানে থাকবে মিশরের স্পেশাল ফোর্স আল-সাকা। মুসলিম বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ মিশরের সেনাবাহিনী ব্যাপক শক্তিশালী, তবে দেশটির স্পেশাল ফোর্স পৃথিবীতে সুনামধন্য। ১৯৫৬ সালে আল-সাকা স্পেশাল ফোর্স গঠন করে মিশরের সেনাবাহিনী। দেশটির স্পেশাল ফোর্সের সকল সদস্য সুঠামদেহের অধিকারী। পৃথিবীর সকল দেশের সামরিক বাহিনী সুঠামদেহের অধিকারী হবে, এটাই স্বাভাবিক। তবে মিশরের ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম, কারণ তাদের সকল স্পেশাল ফোর্সের সদস্যকে অবশ্যই বডি বিল্ডার হতে হবে। এজন্য দীর্ঘ ১ বছর প্রশিক্ষণ প্রদান করেছে। পাশাপাশি সেনাবাহিনীর আন্ডারে আরও ১ বছর প্রশিক্ষণ পায়। তবে সরঞ্জাম এবং সমরাস্ত্রের দিক থেকে বৈচিত্র্যময়, কারণ জার্মানি, সুইজারল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র, ইটালি, চেক প্রজাতন্ত্র এবং রাশিয়ার সবচেয়ে আধুনিক রাইফেলগুলো অপারেট করে। এছাড়াও স্পেশাল ফোর্সের জন্য বিশেষভাবে তৈরি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অপারেট করে। সুতরাং প্রশিক্ষণ, ইতিহাস এবং সমরাস্ত্রের দিক থেকে মিশরের স্পেশাল ফোর্স অপ্রতিদ্বন্দ্বী। তবে একমাত্র সমস্যার সফলতার হার বহুলাংশে কম, অন্যথায় আরও শক্তিশালী অবস্থানে যেতে পারত। এই তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকবে তুরস্কের স্পেশাল ফোর্স OKK। দেশটির সেনাবাহিনী বেশ কয়েকটি স্পেশাল ফোর্স অপারেট করে, তবে OKK সবাইকে ছাড়িয়ে এক ধাপ এগিয়ে, যার তুর্কি নাম হচ্ছে স্পেশাল ফোর্সেস কমান্ড। ১৯৯২ সালে এই বাহিনী প্রতিষ্ঠা করে তুরস্কের সেনাবাহিনী। তারপর থেকে আধুনিকরণ শুরু করে। অন্য সকল দেশের স্পেশাল ফোর্স আকারে বড় হলেও তুরস্কের স্পেশাল ফোর্সের সংখ্যা খুবই কম, কারণ কোয়ালিটি ধরে রাখতে এই বাহিনীর সংখ্যা অনেক কম। দীর্ঘ ২ বছর আধুনিক প্রশিক্ষণ পায়, তার মাঝে ১ বছর সাধারণ প্রশিক্ষণ এবং ১ বছর স্পেশাল ফোর্সের প্রশিক্ষণ। দেশটির স্পেশাল ফোর্স বহু মিশনে অংশগ্রহণ করে সফলতা পেয়েছে, বিশেষ করে ইরাক, আফগানিস্তান, সিরিয়া এবং লিবিয়াতে। বর্তমান সময়ে মুসলিম বিশ্বের সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে তুরস্কের স্পেশাল ফোর্স। তাছাড়া অভ্যন্তরীণ বিদ্রোহীদের নির্মূল করার ক্ষেত্রে তুরস্কের স্পেশাল ফোর্স কোনো অংশে কম নয়।
পাশাপাশি আধুনিক সরঞ্জাম এবং সমরাস্ত্র অপারেট করে। বিশ্বের সকল আধুনিক রাইফেলগুলো তুরস্কের স্পেশাল ফোর্স অপারেট করে। তাছাড়া এই বাহিনীর স্নাইপার বিশ্বের অন্যতম সেরা। এই তালিকায় সবার সেরা পাকিস্তান সেনাবাহিনীর স্পেশাল ফোর্স এসএসজি। বর্তমানে মুসলিম বিশ্বের নয়, পৃথিবীর সকল দেশের মাঝে পাকিস্তানের স্পেশাল ফোর্স অন্যতম সেরা। দেশটির সেনাবাহিনী 1956 সালে এই বাহিনী গঠন করে। তাদের প্রশিক্ষণ ফর্মুলা ভয়াবহ রকমের কঠোর নীতিমালা অনুসরণ করে। দীর্ঘ 2 থেকে 3 বছর প্রশিক্ষণ পায় পাকিস্তানের স্পেশাল ফোর্স। মুসলিম বিশ্বের বহু দেশে নেতৃত্ব দিচ্ছে এই বাহিনী। তাছাড়া সরঞ্জাম কিংবা সমরাস্ত্রের দিক থেকে কোনো অংশে পিছিয়ে নেই। বিশ্বের অন্যতম সেরা রাইফেলগুলো অপারেট করে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র এবং জার্মানির রাইফেল। পাশাপাশি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র অপারেট করে। পাকিস্তানের স্পেশাল ফোর্স সকল দিক থেকেই এগিয়ে, তবে মিশনে সফলতার ক্ষেত্রে বাংলাদেশ এবং তুরস্ক থেকে পিছিয়ে থাকবে। এক্ষেত্রে গ্রহণযোগ্য কারণ রয়েছে, কেননা পাকিস্তানের স্পেশাল ফোর্স যত মিশনে অংশগ্রহণ করেছে তত মিশনের নামও শুনেনি অন্য মুসলিম দেশের স্পেশাল ফোর্সগুলো। বিশেষ করে ভারতের সঙ্গে অসংখ্যবার যুদ্ধ করেছে, এছাড়াও আফগানিস্তানে অংশ নিয়েছে। অন্যদিকে আরব বিশ্বের বহু গুরুত্বপূর্ণ মিশনে অংশগ্রহণ করে সফলতা পেয়েছে। সুতরাং বলাই যায় পাকিস্তানের স্পেশাল ফোর্স এসএসজি মুসলিম বিশ্বের শীর্ষ অবস্থানে রয়েছে। মুসলিম বিশ্বের আরও একটি স্পেশাল ফোর্স খুব শীঘ্রই শীর্ষ অবস্থানে চলে আসবে। 2018 সালে তালেবানের হাত ধরে যাত্রা শুরু করলেও তাদের অবস্থান ব্যাপক শক্তিশালী। সরঞ্জাম এবং সমরাস্ত্র আর প্রশিক্ষণ কোনো স্থানে পিছিয়ে নেই। সব মিলে তারা অবশ্যই আগামী 1 দশকের মাঝে শীর্ষ 5টি স্পেশাল ফোর্সের মাঝে অবস্থান করবে। আমাদের ভিডিওটি পছন্দ হলে আমাদের সমর্থন করতে সঙ্গে থাকুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।